নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তৈরি করব চটজলদি ঝাল সুজি অথবা সুজির উপমা। তার জন্য আমি দুটো আলু ডুমডুম করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কড়াইতে তেল দিয়ে ছেড়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে একটা ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম ডুমডুম করে কেটে দিয়েছি, দিয়ে আধমতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি 1.5 প্লেট মতো সুজি দিয়েছি। সুজিটা আমি আগে থেকে ভেজে নিইনি, আমি এর সঙ্গেই ভাজবো সুজিটাকে। ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে দেবো। সুজিটা ভাজা হয়ে আসলে বাদামটা দিয়ে দেবো। বাদামটা দেওয়ার পরে ওর মধ্যে আমি সামান্য জল দেবো। জলটা সামান্যই দেবো, বেশি দেবো না। আর দেখো নাড়াতে নাড়াতে কেমন একটা মাখো মাখো ভাব বা কাদা কাদা ভাব আছে, কিন্তু এটা নাড়তে নাড়তে ঝুরঝুরে হয়ে যাবে। ওরা নাড়তে থাকবে, নাড়তে নাড়তে এটা ঝুরঝুরে, আর জল লাগবে না, ওই জলেই হবে। এই এই ঝাল সুজি বা সুজির উপমাটা সন্ধ্যের টিফিন বা সকালের টিফিন হিসাবে বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায়। বাচ্চারা খুব ভালোভাবে, আমার কাছে কারি পাতা ছিল না, আমি কারি পাতা ছাড়াই এটা বানিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।